আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে এন্ড তোমাদের সকলের দোয়ায় আমিও আল্লাহ দিলে অনেক অনেক পরিমাণ ভালো আছি। সো বেসিক্যালি আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। সো আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশন নিয়ে আজকে কথা বলবো। হোয়াট ইজ ট্রেন্ড এন্ড হাউ টু আইডেন্টিফাই দ্য ট্রেন্ড এন্ড ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করা আমাদের জন্য বেটার হবে না ট্রেন্ডের পক্ষে ট্রেড করা আমাদের জন্য বেটার হবে, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আজকে ভিডিও থাকছে। অ্যান্ড বিস্তারিত ভিডিওতে তোমরা অনেক ইনফরমেটিভ অনেক ইনফরমেশন পাবা, যেটা তোমার ট্রেডিং জার্নিকে মোর দেন 95% মানুষ থেকে উঠায়া বাকি যে 5% প্রফিটেবল মানুষ আছে সেটার ভিতরে তোমাদের নিয়ে যায় ফেলাই দিবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত কিছু ট্রেন্ড লাইন সম্পর্কে যা আছে, ট্রেন্ড সম্পর্কে যা আছে তোমাদের বিস্তারিত আলোচনা করার দেওয়ার ট্রাই করব। অ্যান্ড এই ভিডিওতে তোমাদেরকে ট্রেন্ড রিলেটেড যত যা যাবতীয় আছে সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো এখন কথা হচ্ছে যে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই তোমাদেরকে। তোমরা যদি অ্যাজ এ বিগিনার ট্রেডার হয়ে থাকো, তোমরা যদি ট্রেডিং রিলেটেড কোনো কোর্স না করে থাকো, ট্রেডিং শেখার অনেক পরিমাণ ইচ্ছা আছে, তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। আমরা আমাদের গ্রুপে ফ্রিতে ট্রেডিং শেখাই, প্লাস ফ্রিতে ট্রেডিং কোর্স করাই, যেটার মাধ্যমে তুমি ট্রেডিং শিখে ভালো ধরনের একটা আর্নিং বের করতে পারবা পার ডে। অ্যান্ড আর একটা বিষয় আছে, আমরা কিন্তু আমাদের গ্রুপে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, যে সিগন্যালের মাধ্যমে তুমি ট্রেড করে প্রতিনিয়ত একটা ভালো ধরনের প্রফিট অ্যাচিভমেন্ট করতে পারবা। আশা করছি তোমরা ক্লিয়ার। এখন ভিডিওর মেইন টপিকে আমরা এগেন ব্যাক করে আসি। অ্যান্ড ভিডিওতে আমরা আজকে মোটামুটি বলার ট্রাই করব ট্রেন্ড কি অ্যান্ড ট্রেন্ড কিভাবে চলাচল করে, সরি মার্কেটের ট্রেন্ড কত প্রকার অ্যান্ড কি কি, অ্যান্ড কিভাবে আইডেন্টিফাই করব কোনটা কোন ট্রেন্ড অ্যান্ড কোন ট্রেন্ডে আমাদের কিসের পক্ষে ট্রেড নিলে বেটার হবে। সো মার্কেটে ঢুকে তোমরা অনেক দেখতে পারবা মার্কেট উপরের দিকে যাচ্ছে, আবার দেখো যে মার্কেট নিচের দিকেও যাচ্ছে, আবার অনেক সময় দেখো যে মার্কেট এরকম 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 করে চলাচল করে। ঠিক আছে। সো মার্কেটের ট্রেন্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা সাইডওয়েজ মার্কেট। মার্কেট মূলত এই তিন নিয়মে চলে, এই তিনটা নিয়মের উপরে মার্কেটে কোনো নিয়ম নেই, এই তিন নিয়মে মার্কেট চলে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড কি, এটা আমি তোমাদেরকে একটু বোঝাই দেওয়ার ট্রাই করব। আপ ট্রেন্ড মানে কি? উপরের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া। সো যে ট্রেন্ডটা আমাদের উপরের দিকে যাবে সেটা আমাদের কি আপ ট্রেন্ড, এটা আমাদের কি আপ ট্রেন্ড। ধরো এই যে মার্কেট আমাদের উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। মার্কেট ধরো এই যে নিচের দিকে আসতেছে, আমাদের ডাউন ট্রেন্ড। মার্কেট ধরো আবার উপরের দিকে যাচ্ছে, আমাদের আপ ট্রেন্ড। মার্কেট ডাউনের দিকে আসতেছে, আমাদের ডাউন ট্রেন্ড। মার্কেট কি এরকম করে সরুভাবে উপরে যায়? না। মার্কেট কি এরকম সরু করে নিচে আসে? না। মার্কেট কিভাবে চলাচল করে? এই যে উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে। মার্কেটের মুভমেন্টসই কিন্তু এরকম হয়। আবার ধরো মার্কেট ডাউনের দিকে আসতেছে, এই যে ডাউনের দিকে এরম এরম আপ ডাউন করতে করতে মার্কেট ডাউনফল করে। তো এইভাবে মূলত মার্কেট চলাচল করে। এখন আর একটা বিষয় আছে, ওইটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড বলতে গেলে ভুল হবে, এটা হচ্ছে তোমাদের রেঞ্জিং মার্কেট। মার্কেট একটা রেঞ্জের ভিতরে, মার্কেট উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে। দেখো, মার্কেট কিন্তু একটা রেঞ্জের ভিতরে আছে, একটা চ্যানেলের ভিতরে আছে, বা একটা ঘরের ভিতরে আছে। যখন মার্কেট দেখবে যে একটা রেঞ্জ বা একটা চ্যানেল বা একটা ঘরের ভিতরে চলাচল করে, ওইটাকে আমাদের বলে সাইডওয়েজ মার্কেট। এখন আমরা একটু মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি যে আমাদের কোনটা সাইডওয়েজ মার্কেট, কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট। আশা করছি তোমরা বুঝতে পারছো। এতটা আহামরি খুব বড় কনসেপ্ট এখানে নাই, খুবই লোয়েস্ট কনসেপ্ট এগুলা। তো তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে আশা করি শিখতে পারবা। আর মার্কেটে দুইটা ট্রেন্ড আছে, ট্রেন্ডের ভিতরেও আবার দুইটা করে ট্রেন্ড আছে। একটা হচ্ছে মেজর ট্রেন্ড, একটা হচ্ছে মাইনর ট্রেন্ড। আগে আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশন শিখি, তারপর আমরা মেজর ট্রেন্ড এন্ড মাইনর ট্রেন্ড নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো আমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য আমাদের দেখতে হবে মার্কেটের ট্রেন্ড আসলে কি। প্রথমে আমরা সাইডওয়েজ মার্কেটটা নিয়ে একটু আলোচনা করি। দেখো এইখানে দেখো, তোমরা যদি একটু দেখতে মানে একটু যদি খেয়াল করো, এখানে মেইনলি মার্কেট আমাদের এই যে, আরে কই গেল মার্কেট, এটুকের ভিতরে, এই যে এটুক জায়গার ভিতরে যদি আমরা তোমাদেরকে একটু দেখাই, এই যে এতটুক জায়গার ভিতরে মার্কেট ক্রমাগত আপ ডাউন করছে। মার্কেট কিন্তু এই যে দেখো, আমি তোমাদেরকে যদি হরিজন্টালটা একটু নেই, সরি ট্রেন লাইনটা যদি একটু নেই, তাহলে তোমরা বুঝতে পারবা। মার্কেট এই যে এই জায়গা থেকে আপে গিয়েছে, আবার এখান থেকে তোমার ডাউনেও আসছে, আবার ডাউনটা একটু বেশি হয়েছে।
ঠিক আছে, সমস্যা নেই, ওটা কোনো ফ্যাক্টই না। আবার উপরে গেছে, আবার ওখান থেকে ডাউনে আসছে, আবার উপরে গেছে, আবার এখান থেকে ডাউনে আসছে, আবার উপরে গিয়ে ব্রেকআউট করছে, আবার মার্কেট তার চ্যানেলের ভিতরে ব্যাক আসছে, ব্যাক করে মার্কেট কি করলো, ব্রেকআউট করছে, এই যে ব্রেকআউট করছে এখান থেকে, দেন এখান থেকে মার্কেট কি করলো, আবার রিট্রেসমেন্ট দিল। এই যে একটু দেখানোর চেষ্টা করি, ওয়েট। মার্কেট এখানে রিট্রেসমেন্ট কনফার্ম করলো, মার্কেট ডাউনফল করলো। এটা আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি তো আমাদেরকে বলছেন যে একটা রেঞ্জের ভিতরে ঘুরবে, রেঞ্জের ভিতরে ঘোরার কথা বলছি, তার মানে যে এই না যে এটা একটা ঘর আমি ড্র করলাম, যে রেঞ্জটা আমি যে ড্র করলাম, এই রেঞ্জের উপরে যাইতে পারবে না, আবার নিচেও আসতে পারবে না, এরকম না। যখন একদম নিচে ব্রেক করে একদম নিচে সরসর করে যাচ্ছে, ওটার বিষয় আলাদা। বাট মার্কেট একটু উপরে যাচ্ছে, আবার ধরো এখান থেকে আবার ব্যাক করলো, আবার এটা ব্রেক করে আবার একটু উপরে গেল। সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। তোমরা সাইডওয়েজ মার্কেট কিভাবে আইডেন্টিফিকেশন করবা, আর আমি তোমাদের কিন্তু বুঝাইও দিলাম যে এইভাবে মেইনলি মার্কেট আইডেন্টিফিকেশন করতে হয়। আশা করছি তোমরা সাইডওয়েজ যে বিষয়টা আছে বা রেঞ্জিং মার্কেট, এটা তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে দেখো। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, ভাই আপনি তো আমাদেরকে বলছেন মার্কেট উপরের দিকে গেলে আপ ট্রেন্ড, এই যে উপরের দিকে গেলে আপ ট্রেন্ড, মার্কেট নিচের দিকে আসলে ডাউন ট্রেন্ড। মার্কেট কি এইরকম শুরু করে আপে যায় না। এখন আমি দেখাই তোমাদেরকে আপ ট্রেন্ড মার্কেট কিভাবে আইডেন্টিফিকেশন করবা। তার আগে ডাউন ট্রেন্ড মার্কেটটা দেখাই আমি তোমাদেরকে। দেখো, মার্কেট এখান থেকে স্ট্রংলি ডাউনের দিকে আসছে, মার্কেট এখান থেকে স্ট্রংলি ডাউনের দিকে আসছে। দেখো মার্কেট, আমি তো বলছি যে মার্কেট সরুভাবে আপ, মানে আমি তো দেখাইছি না সরুভাবে মার্কেট ডাউনফল করতেছে। আদৌ কি মার্কেট ওইরকম সরুভাবে চলতেছে না। মার্কেটে বাইং সেলিং থাকবে, মার্কেটে বাইং সেলিং থাকবে। ধরো এখানে বায়ার্সরা আসছে, এখান থেকে সেলিং পার্টি আসছে, আবার বায়ার্সরা আসছে, আবার সেলার্সরা আসছে, আবার বায়ার্সরা আসছে, আবার সেলার্সরা আসছে। বাট ওভারঅল মার্কেট নিচের দিকে মুভমেন্টসই করতেছে, বাইং সেলিং তো আছেই মার্কেটে, বাট ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। আশা করছি তোমরা ক্লিয়ার। এরপর আমরা আর একটা বিষয়ে আছি, আমাদের আপ ট্রেন্ড কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব। আপ ট্রেন্ড আইডেন্টিফিকেশন করার জন্য তোমাদেরকে একটু মার্কেট দেখাই, এই যে এটুক মার্কেট, ঠিক আছে, এটুক মার্কেট দেখলেই তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ডি মার্কেট, এটা আমাদের কি একটা আপ ট্রেন্ডি মার্কেট। এইদিকে মার্কেট শুধু আপওয়ার্ড ডিরেকশনে মুভমেন্টস ক্রিয়েট করছে। এটা আপ ট্রেন্ডই ধরতে পারো বা একটা ফ্লোয়িং মার্কেটও তোমরা ধরতে পারো। আমি তোমাদেরকে মেজর অ্যান্ড মাইনর ট্রেন্ডের কথা বলছিলাম না, সো এইটার কনসেপ্টে পড়ে, সো আমরা একটু দেখবো না। আমরা একটু দূরের দিকে আসি, একটা বড় সড়ো একটা আপ ট্রেন্ড মার্কেট খুঁজি আমরা। এই যে একটু দেখো, এই যে এটা হচ্ছে মোটামুটি একটা ভালো লেভেলের আপ ট্রেন্ডি মার্কেট। তোমরা বলতে পারো যে ভাই মার্কেট তো উপরের দিকে গেছে, তো আমি তো বুঝলাম, আপনি তো ওখানে শুরু করে দেখাইছেন ভাই, তাহলে শুরুর সাথে তো মিলতেছে না। মিলবে না তো রে ভাই, একটা মার্কেটে শুধু বাইংরাই থাকে, সেলিংরা থাকে না, বলেন তো। এটা তো বোকার মতো কোশ্চেন হইলো না। দেখেন আমি আপনাকে যদি দেখাই একটু, আগে আমি অটো স্ক্রলিংটা অফ করে নিই। আচ্ছা, দেখেন মার্কেটে বাইং সেলিং কিন্তু আছে, দেখেন সেলার্সরাও কিন্তু আছে, বাট সেলার্সরা তুলনামূলকভাবে কম, যার কারণে মার্কেট উপরের দিকে মুভমেন্টই করতেছে। মার্কেটে সেলিং পার্টিও আছে, বাট সেলিং এর পসিবিলিটি বা সেলিং এর যে প্রেশার আছে মার্কেটের কম। এই কারণে মার্কেট মেইনলি আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, এটাকে বলে আমাদের আপ ট্রেন্ড। আশা করছি তোমরা ক্লিয়ার। এই বিষয় নিয়ে আসলে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না, যেভাবে বুঝাই দিলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আশা করছি তোমরা একটু ক্লিয়ার। এখন আমরা আসি, তোমরা কোন মার্কেটে কিসের জন্য এন্ট্রি প্লেস করবা এন্ড কোথায় কোথায় এন্ট্রি প্লেস করবা। দেখো আপট্রেন্ড মার্কেটে, ওয়েট আমি এটা একটু মুছাই নেই। আরে আচ্ছা, ধরো মার্কেট আপট্রেন্ড মার্কেটে মার্কেট উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, ঠিক আছে। সো মার্কেট যেহেতু উপরে যাচ্ছে, তার মানে তোমাকে বাইং এর জন্য এন্ট্রি প্লেস করতে হবে। তুমি এখন এন্ট্রি এখানে পাবা না, এখানে পাবা না, এখানে পাবা, এই জিনিসগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এক কথায় বলতে গেলে, তোমার আপের মার্কেটে আপের জন্য এন্ট্রি নিতে হবে। মার্কেট ডাউনের দিকে আসতেছে, ডাউনফল করতেছে, তুমি জাস্ট ডাউনের ডিরেকশনে ট্রেড প্লেস করবা।
আবার সাইডওয়েজ মার্কেটে তুমি ট্রেড কিভাবে প্লেস করবা, এই যে যেখান থেকে মার্কেট উপরে যাচ্ছে বা যেখান থেকে মার্কেট বারবার কি যাচ্ছে নিচে আসতেছে ওইখানে তুমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবা। মার্কেট সাপোর্টে আসলে আপে এন্ট্রি নিবা, মার্কেট রেজিস্ট্যান্সে গেলে ডাউনে এন্ট্রি নিবা। আশা করছি তোমরা বুঝতে পারছো। সো এইগুলা হচ্ছে তোমার মেইনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্যালমা বা সরি ট্রেন্ডের ক্যালমা। ট্রেন্ডে তোমরা কিভাবে এন্ট্রি নিবা, তোমরা অনেকে এই জিনিসগুলো বুঝো না বা বুঝেও তোমরা ওইভাবে অ্যাপ্লাই করতে পারো না। ট্রেন্ডে কিভাবে এন্ট্রি প্লেস করতে হয় এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখাবো। বাট ট্রেন্ড আইডেন্টিফিকেশন ইজ টু মাচ ইম্পর্টেন্ট ইন ট্রেডিং, কারণ আমাদের ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নেওয়া যাবে না। সাইডওয়েজ মার্কেটে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে, সাইডওয়েজ মার্কেটে আমাদের কই ট্রেড প্লেস করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও তো থাকবেই, এটা কোনো নিয়ে প্রবলেম নেই। আশা করছি তোমরা একটু ক্লিয়ার। এখন আমরা মেজর ট্রেন্ড অ্যান্ড মাইনর ট্রেন্ডে যাব। আচ্ছা, সো দেখো আমাদের মেজর ট্রেন্ড আইডেন্টিফাই করতে গেলে আমাদের এই জায়গায় কোনো প্রয়োজন নেই, আমরা একটু এখানেই আসি। দেখো মার্কেট এই জায়গাটার ভিতরে যদি তুমি দেখো, মার্কেট স্ট্রংলি ডাউনফল করতেছে, এই তো এই জায়গা থেকে একদম এই জায়গা থেকে মার্কেট আমাদের ডাউনফল করতেছে, এই যে এই জায়গা থেকে মার্কেট আমাদের ডাউনফল করতেছে। মার্কেট এখান থেকে পাম্প করা স্টার্ট করছে, মার্কেট আমাদের কি করছে, এই জায়গা থেকে আমাদের পাম্পিং লেভেল স্টার্ট করছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে একটু জায়গা থেকে এই যে মার্কেট স্ট্রংলি যে অনেকক্ষণ ধরে ডাউন ট্রেন্ডে আছে, এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড। তার ভিতরে আমাদের ছোট্ট একটা বাইং ট্রেন্ড তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের মাইনর ট্রেন্ড, মানে ছোট ট্রেন্ড। এখন কথা হচ্ছে যে ভাই আমরা কোন ট্রেন্ডের উপরে ট্রেড করব। আমার পার্সোনাল প্রিফারেন্স থাকবে তোমরা অবশ্যই অ্যাজ এ বিগিনার হিসেবে মেজর ট্রেন্ডকে সবসময় ফলো করবা, মাইনর ট্রেন্ডকে কখনোই ফলো করবা না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সেম ভাবে আমরা যদি একটু বাইং এর অপোজিটে সেলিং এর মাইনর ট্রেন্ড খুঁজি, সেক্ষেত্রে আশা করছি আরো ভালো হবে। এইদিকে আমরা দেখলাম, এই যে দেখো স্ট্রংলি মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, স্ট্রংলি মার্কেট কি আপওয়ার্ড ডিরেকশন, এন্ড এটা হচ্ছে মার্কেটের মেজর ট্রেন্ড। এন্ড এখান থেকে তোমরা দেখতে পারবা এরটুক আবার ডাউনফল করছে, এরটুক আবার ডাউনফল করছে। সো এটা আমাদের মাইনের ট্রেন্ড। আমাদের মাইনের ট্রেন্ডে অ্যাজ এ বিগিনার অবস্থায় ট্রেড করা কখনোই যাবে না। আমরা যখন একজন সাকসেসফুল বা একজন নলেজেবল ট্রেডার হব, দেন তোমরা মাইনের ট্রেন্ডেও ট্রেড করতে পারো। বাট তুলনামূলকভাবে আমি বলবো তোমরা মেজর ট্রেন্ড নিয়ে কাজ করো, এটা তোমাদের জন্য বেস্ট অফ বেস্ট একটা চয়েস হবে ইনশাল্লাহ। সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। আজকে আমরা ভিডিওতে তোমাদেরকে কি বোঝানোর ট্রাই করছি, তোমাদেরকে আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশন শিখালাম, মেজর ট্রেন্ড মাইনাস ট্রেন্ড শিখালাম, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে সাইডওয়েজ ট্রেন্ড আমরা তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিলাম। এখন তোমরা যদি এরপরও না পারো তাহলে আমাদের আর কিচ্ছু বলার নেই, এটা একদম বেসিক। আর বেসিকেও যদি না পারো, সেই ক্ষেত্রে তোমরা যদি চাও এনি কাইন্ড অফ হেল্প, আমাদের গ্রুপে আসতে পারো, আমরা তোমাকে সর্বোচ্চ টাইম মানে সর্বোচ্চ দিয়ে হেল্প করার ট্রাই করবো। সো দ্রুত মানে আমাদের গ্রুপে চলে আসো, ডিসক্রিপশন বক্সে লিংক আছে। আজকে ভিডিও এতটুকুই আমি ক্লোজ করতেছি, বেশি লং ভিডিও বানাচ্ছি না, কজ লং ভিডিও বানাইলে তোমাদের বোরিং লাগতে পারে। দ্যাটস ওয়াই খুবই অল্প শর্ট টার্মের ভিডিও বানাচ্ছি, যেগুলো তোমার নলেজেবল হবে অ্যান্ড তোমার কাজে দিবে ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা, নিজের ট্রেডিং জার্নিকে মাস্ট বি সেফ ওয়েতে ট্রেড করবা, যাতে তোমার ট্রেডিং জার্নির উপরে তোমার ব্যালেন্সের কোনো একটা ইফোর্ট না পড়ে, ঠিক আছে, বা তোমার ব্যালেন্সটা যাতে ফাঁকা না হয়ে যায়। সো আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।